চপ তো অনেক খেয়েছেন, কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি আজকের এই স্পেশাল চপটি আগে কখনো দেখেননি। প্রথমবার চপের এমন এক ইউনিক রেসিপি নিয়ে আজ হাজির হলাম। নমস্কার সবাইকে, বৃষ্টি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। খুব অল্প সময়ে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আজ মুসমুসে ফুটের চপ তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ফুটটা নিতে হবে একটু কাঁচা, তাহলে আর কি চপটা ভালো হবে। ফুটটা আমি অর্ধেকটা পরিমাণ এভাবে কুচি কুচি কেটে নিয়েছি। এবার এখানে আমি কিছু আলু দেব, তার জন্য আগে থেকে 3টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো এবার একটু ভেঙে নেব, সবগুলো এভাবে ভেঙে নিতে হবে। তারপর এখানে আমি আর অ্যাড করব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কিছু মাংসর টুকরো। এবার আমি এগুলো ভাজার জন্য চলে আসলাম রান্নাঘরে চলে এসে আগুন ধরিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম তেলের ভিতরে কিছুটা দিয়ে দিলাম পাঁচফোড়ন, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু ভাজা হলে তারপর দিয়ে দেব ফুটগুলো একটু ভাজা হলে তারপরে আমি ওই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে আর ওই মাংসর টুকরোগুলো সব দিয়ে দেব। এবার কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে তারপর এখানে হলুদ, মরিচ, লবণ আর দিয়ে দেব কসুরা মশলা, গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম জিরা, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এভাবে কিছুক্ষণ 2-1 মিনিটের মতো নেড়েচেড়ে উঠিয়ে নামাবো। এবার আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার এখানে একটা বাটার তৈরি করার জন্য এখানে বেসন দিয়েছি, তারপরে একটু লবণ আর একটু মরিচ দিয়ে ব্যাটারটা আমি গলিয়ে নিলাম। এবার আমি চপের শেপের জন্য এখানে গোল গোল করে সব চপগুলো শেপ দিয়ে দেব। যে যেরকম দাও তাতে সমস্যা নেই। এখানে আমি সবগুলো চপ বানিয়ে নিলাম। এবার আমি এগুলো ভাজার জন্য চলে আসলাম রান্নাঘরে এসে আবার কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে আর চপ এভাবে ওই বাটারের ভিতর এভাবে ডুবিয়ে উঠিয়ে তারপরে ভাজা দিতে হবে। ভাজা দেওয়ার সাথে সাথেই সব চপগুলো একবার টগরের মতো ফুলে উঠেছে। এভাবে আস্তে আস্তে ভাজতে হবে যাতে মুসমুসে হয় আর একটু লাল লাল হয়। তো আস্তে আস্তে আমি এভাবে ভেজে নিলাম। পরবর্তীতে চপগুলো ওইভাবে আস্তে আস্তে আর কি ভাজা দিতে হবে। এভাবে আস্তে আস্তে আরগুলো আমি ভেজে নিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম একবার হলেও সবাই ফুটের চপ তৈরি করে খাবেন, তো অনেকটাই ভালো লাগে। আর দেখো এখানে চপগুলো আমার কতটা সুন্দর হয়েছে আর মুসমুসে, দেখতে যেরকম ঠিক খেতে এরকম সুস্বাদু। প্রতিটা চপের কালারই কতটা সুন্দর, আর সব চপগুলো একদম মুসমুস, দেখতেই খুব ভালো লাগে আর খেতে একটু টক লাগে, কিন্তু তারপরও খুব মজা। আর ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটা না কত সুন্দর।